ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ আস্তে আস্তে মুক্ত হচ্ছে। কাল মধ্যরাত্রিরে ল্যান্ডফল হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি ঝড় দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। কিছু গাছ পড়ে যায়। আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ফলে প্রাণহানির কম হয়েছে, মানুষের দুর্ভোগও কম হয়েছে, কিন্তু রাস্তায় গাছ পড়ে গিয়ে জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। আগে থেকেই প্রশাসন সতর্ক থাকার ফলে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বিশেষ করে সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশনের ট্রেনগুলি বন্ধ করা ছিল। ক্যানিং লাইনের ট্রেন, শিয়ালদা ডিভিশনের বজবজ ওইসব লাইনের ট্রেনও বন্ধ ছিল, যার ফলে বিপর্যয় সেরকম কিছু হয়নি। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, তারই মধ্যে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, মাঝে মাঝে আর একটু জোরে, সঙ্গে দমকা হাওয়া, এর প্রভাব ছিল আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। এখন বিকেলের দিকে আস্তে আস্তে যেরকম ঘোষণা করা হয়েছিল, রেমালের প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষজন কিছুটা স্বস্তিতে থাকবে। এর প্রভাবে একটা ঠান্ডা শীতল আমেজ, গুমোট ভাব অনেকটা কেটে গেছে। চারিদিকে সবুজ আর অনেকটা ঠান্ডা, যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টির অনুভব করি আমরা, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গবাসী কিছুটা স্বস্তিতে, এই প্রচণ্ড গরম, যেটা ভ্যাপসা গরম থেকে আমরা কিছুটা মুক্ত হয়েছি। আশা করা যায় আর রাতের দিকে এর প্রভাব সেরকমভাবে হবে না। কালো মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে, দূরে একটু রোদের আভাস পাওয়া যাচ্ছে। মনে হয় কালকে ঝকঝকে আকাশ আমরা অনুভব করতে পারবো। পশ্চিমবঙ্গবাসী এই রেমালটা মনে রাখবে।